Daddy's home. ইয়াসের টক্সিক মুভির টিজার দেখে গায়ের শীত চলে গেছে। শুধু আমার না, যারা যারা দেখেছে সবারই শীত চলে গেছে। এই ধরনের একটা ফাটাফাটি টিজার হয়েছে। ইয়াসের বার্থডেতে কে কি গিফট দিয়েছে জানি না, কিন্তু তার বার্থডেতে উনি অডিয়েন্সরে যে গিফটটা দিছে ভাই একদম ফাটাই ফেলাইছে। এর আগে তো ওই নায়িকার পোস্টার টোস্টার রিলিজ হয়েছিল, দর্শক বলতেছিল ইয়াস কোথায়, ইয়াস কোথায়, কিন্তু ইয়াস তার জন্মদিনে বললাম না একদম শীত ছাড়াই ফেলাইছে। টিজার থেকে এইটুক বুঝতে পারলাম যে কোনো এক গ্যাংস্টার মাফিয়ার ছেলেকে ইয়াস খতম করে দেয়, আর সেই যাকে খতম করা হয় তার সমাধিতেই ইয়াস আসবে, কে আসবে না, এই ধরনের একটা মানে চিন্তাধারায় সেই মাফিয়ার ছিল। কিন্তু ইয়াস আসে, আসার পরে যে গাড়িতে সে ডান্সটা করে, এই ডান্সের কথা কি বলবো, একদম থাক, এই বিষয়ে কথা আর না বলি। কিন্তু ইয়াস কেজিএফ মুভিতে ইমোশনাল একটা অ্যাঙ্গেল রাখছিল। আমার মনে হচ্ছে এই টক্সিক মুভিতে কোনো ইমোশনাল নাই, শুধু অ্যাকশন। এর ভিতরে কোনো মায়া দয়া কিচ্ছু নাই, এইরকমই মনে হয়েছে এই টিজার দেখে। আর সারা টিজারে 2 মিনিট 52 সেকেন্ডের একটা টিজারে ইয়াসের একটা ডায়লগ আর গল্প কি কেউ ধরতেই পারেনি। আর হ্যাঁ, টক্সিক মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়ান না, প্যান ইন্টারন্যাশনালভাবে রিলিজ হবে। আর এই লুকটার মাথায় কি আর পরিচালকের মাথায় কি, সেটা এই লুকটাই জানে আর এই পরিচালকই জানে। আর পরিচালক কিন্তু একজন লেডি পরিচালক, এর আগে উনি একটা মুভি করেছিল। আমার মনে হয় এই মুভি করার পর ওনার আর পরিচয় করানোর দরকার হবে না। এই লুকটার কথা বললাম না, এই লুকটা, এই যে পা দিয়ে যে গান চালানোর দৃশ্যটা, এইরকম বুদ্ধিও যে একটা পরিচালক বা একটা নায়কের মাথায় আসতে পারে, একদম পুরাই আগুন। তো বন্ধুরা, টিজারটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। আজ চলে যাচ্ছে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।